আপনি কি জানেন একবার জগন্নাথ দেবেরও ভীষণ পেট ব্যথা হয়েছিল। জগন্নাথ দেবকে প্রতিদিন তার ভক্তরা শত রকমের প্রসাদ নিবেদন করেন। আমার ভক্তরা যে প্রেম দিয়ে প্রসাদ দেয় তা না খেলে ঠিক হবে না, এই ভাবনা থেকে জগন্নাথ সব প্রসাদই খেতেন। এভাবে প্রতিদিন বিভিন্ন ধরনের প্রসাদ খেতে খেতে একদিন জগন্নাথ দেবের তীব্র পেট ব্যথা শুরু হলো। তখন প্রভু জগন্নাথ এক বৃদ্ধা ভক্তের স্বপ্নে এসে বললেন, মা, আমার ভীষণ পেট ব্যথা করছে, তুমি নিম পাতা দিয়ে বানানো রস আমাকে দিও। পরদিন সেই বৃদ্ধা নিম পাতা ভালো করে বেটে রস তৈরি করে পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে গেলেন। কিন্তু মন্দিরের বাইরে থাকা ব্রাহ্মণরা সেই নিম পাতার রসটা ফেলে দিয়ে তাকে ভেতরে ঢুকতে দিল না, উল্টে তাকে বাড়ি ফিরে যেতে বাধ্য করল। বৃদ্ধা সারা রাত কাঁদতে লাগলেন, আমার প্রভু জগন্নাথ এত কষ্ট পাচ্ছেন, আজ রাতে তিনি কিভাবে এই পেট ব্যথা সহ্য করবেন। সেই একই রাতে জগন্নাথদেব তখনকার রাজার স্বপ্নে এসে রাগের সাথে বললেন, আমার মাকে মন্দিরের পুরোহিতরা খুব অপমান করেছে, আমার ভীষণ পেট ব্যথা হচ্ছিল, তাই সেই বৃদ্ধা মা আমার জন্য নিম পাতার রস নিয়ে এসেছিলেন, কিন্তু পুরোহিতরা তা ফেলে দিয়েছে, এখন আমার খুব কষ্ট হচ্ছে। রাজা সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সেই বৃদ্ধার বাড়িতে গেলেন, তাকে দিয়ে আবার নিম পাতার রস তৈরি করালেন এবং নিজে হাতে সেটি জগন্নাথ দেবকে নিবেদন করালেন। তারপর থেকে আজও ভোগের পর জগন্নাথ দেবকে নিম পাতা দিয়ে তৈরি বিশেষ রস নিবেদন করা হয়। কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।